এনএইচএম এর আন্ডারে কন্ট্রাকচুয়াল স্টাফদের যে এপিআর ফিল আপ করার প্রসেস চলছে, কীভাবে ফিল আপ করবে সেটা আমরা ডাইরেক্ট দেখে দিচ্ছি। প্রথমে আমাদেরকে সরাসরি চলে আসতে হবে গুগল বা ক্রোম, এখানে এসে সার্চ করে নেব ডব্লিউবি হেলথ। এখানে সার্চ করে নিলেই প্রথমে যে আমাদের পোর্টাল এসেছে ডব্লিউবি হেলথ পোর্টাল, এই যে এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ডব্লিউবি হেলথ পোর্টাল, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নিলেই আমাদের এই ইন্টারফেস চলে আসবে। এখানে সরাসরি আমরা কিছুটা স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে ব্ল্যাক কালারের উপর যেটা রয়েছে ই গভর্নেন্স, এই জায়গাতে এসে আমরা আরও স্ক্রল করব। এখানে স্ক্রল করলেই এখানে আমরা এসে গিয়েছি HRMIS, এই অপশানে আমাদেরকে যেতে হবে। এখানে ক্লিক করে নেব, তাহলে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশান রয়েছে, আমরা সরাসরি এমপ্লয়ি পোর্টালে চলে যাবো। এখানেই আমাদের কাজ রয়েছে, বাকি কাজ ব্লক বা আদার্স যে ডিপার্টমেন্ট রয়েছে তারা করবে। আমাদের যেটা কাজ এমপ্লয়ি পোর্টাল, এখানে এসে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের এমপ্লয়ি আইডি সবারই রয়েছে, তো এমপ্লয়ি আইডি এখানে প্রয়োজন পড়বে। এবং নিচে যে পাসওয়ার্ডের অপশান রয়েছে সেখানে আমাদের প্যান কার্ডের যে নাম্বার রয়েছে সেই প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। এরপর আমরা সাবমিট করব। এখানে সাবমিট করলেই আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে এসে আমরা সার্চ করব পারফরমেন্স রিপোর্ট, এখানে যে অপশান দেখতে পাচ্ছি এই পারফরমেন্স রিপোর্টে ক্লিক করব। এখানে তারপরে রয়েছে ফিল এপিআর, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নিলে এখানে পার্সোনাল ডাটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে সমস্ত ডিটেলসগুলো অলরেডি পুট করা রয়েছে সেগুলো এখানে চলে এসেছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেই ইনফরমেশানটা আমাদেরকে প্রোভাইড করতে হবে পার্ট 1-এ, এখানে যে অ্যাটেন্ডেন্সের রিপোর্ট বা ডেটা চাওয়া হয়েছে সেই ডেটা বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন হবে। যারা স্টাফ নার্স এনএইচএম আন্ডারে রিক্রুটমেন্ট পেয়েছেন বা কন্ট্রাকচুয়ালি কাজ করছেন তাদেরও যেই দিন জয়েন হয়েছে সেই ডেটের বেসিসে ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট হবে। যারা সিএইচও হিসাবে রিক্রুটেড হয়েছেন তাদেরও জয়েনিংয়ের উপর এটা ডিপেন্ড করছে। 2024-এর মার্চ মাসে যে সিএইচও রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে যারা জয়েনিং করেছেন, এখানে যেহেতু 1/4/2024 থেকে ডাটা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা 306 দিন বসাতে পারবেন, কারণ এপ্রিল থেকে কালেক্ট হচ্ছে এবং মার্চ মাসে যারা জয়েনিং করে নিয়েছেন সেটা মার্চ মাস বাদ যাচ্ছে। এপ্রিল থেকে 2025-এর মার্চ পর্যন্ত টোটাল যে ওয়ার্কিং ডেজ 306 এনএইচএমের গাইডলাইন অনুযায়ী এটাই উল্লেখ রয়েছে। শনিবার যারা কাজ করে এনএইচএমের আন্ডারে তাদের টোটাল ওয়ার্কিং ডেজ হবে 306। এর পরবর্তীকালে যারা জয়েনিং করেছেন জুলাই 31 থেকে জয়েনিং চলছে, সেই অনুযায়ী জুলাই 31 এই অনুযায়ী যারা জয়েনিং করেছে তাদের ওয়ার্কিং ডেজ হবে 203 দিন, 203 203 দিন। 1 আগস্ট যারা জয়েনিং করেছে তাদের ওয়ার্কিং ডেজ হবে 202 বা 202 দিন। 2 আগস্ট 201 201 দিন। এইভাবে যেই ডেট জয়েনিং করেছে সেই ডেট অনুযায়ী ডেট ক্যালকুলেশন করা হবে ওয়ার্কিং ডেজ হিসাবে। এবার এখানে ক্যাজুয়াল লিভ, যেই এমপ্লয়ি যতগুলো ক্যাজুয়াল লিভ নিয়েছে তার ডিটেলস রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর যিনি রয়েছেন ব্লকে বা ব্যাম যিনি রয়েছেন তার কাছে অ্যানুয়াল লিভেরও ডিটেলস পেয়ে যাবে ব্লক থেকে। এই অনুযায়ী আমরা টোটাল লিভ দেখতে পাচ্ছি এখানে 6টি এবং টোটাল ওয়ার্কিং ডেজ ছিল 306। এই বিশেষে যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করি অটোমেটিক্যালি এটা এসে গিয়েছে 98.04%। এইভাবে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। শুধু আমাদের এই ডিটেলস 3টের প্রয়োজন হবে, যেই দিন জয়েন করেছি তার বেসিসে ওয়ার্কিং ডেজ, ক্যাজুয়াল লিভ কতগুলো নেওয়া হয়েছে, অ্যানুয়াল লিভ কতগুলো নেওয়া হয়েছে, কারো যদি ম্যাটারনিটি লিভ থাকে সেটা এখানে বসাতে হবে। এই হচ্ছে পার্ট 1-এ এবং পার্ট 1B ডিটেলস, এটা যারা সিএইচ হিসেবে কাজ করছেন তাদের জন্য। অ্যাসাইন্ড যে সমস্ত ডিউটি আমাদের রয়েছে তার ডিটেলস এখানে পুট করা রয়েছে, কেউ চাইলে আরও অ্যাড করতে পারেন বা আমাদের এখানে যেটি রয়েছে সেগুলোও কপি করে বসাতে পারেন। এখানে আমরা 18টির মতো অ্যাসাইন্ড ডিউটি প্রোভাইড করেছি। কারো যদি মনে হয় আরও কিছু দিতে পারবো, দেওয়া যাবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ইফ এনি, এখানেও আমরা 7টা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি প্রোভাইড করেছি। এর বাইরেও কেউ বসাতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বা কোনো প্রবলেম হবে না। 3 নম্বরে রয়েছে পারফরমেন্স এগেনস্ট অ্যাসাইন ডিউটিস অ্যান্ড অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, যে সমস্ত কাজগুলো আমাদের উপরে অ্যাসাইন করা আছে সেটা আমরা কাজ কীভাবে বা কতটা সাকসেসফুলি কাজ করছি সেটা এখানে উল্লেখ করতে হচ্ছে। এক্সট্রা অর্ডিনারি বা স্পেশাল অ্যাচিভমেন্ট যদি কেউ কিছু পেয়ে থাকে, কেউ যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে বা এমন কিছু কাজ করেছে যার জন্য তাকে সম্মানিত করা হয়েছে, সেক্ষেত্রে সেই ডিটেলসও এখান থেকে প্রোভাইড করা হতে পারে। চ্যালেঞ্জেস যে সমস্ত আমাদের মাথাগুলো রয়েছে এখানে যেন আমরা মিনিমাম 3টে প্রোভাইড করেছি। কারো যদি আরও গুরুত্বপূর্ণ কোনো চ্যালেঞ্জেস থাকে
সেগুলো এখানে পুট করা যেতে পারে। 6 নম্বরে রয়েছে স্পেশালাইজড ট্রেনিং। কী কী ট্রেনিং হয়েছে এটা অবশ্যই ব্লক বিশেষে এবং ক্যান্ডিডেট বিশেষে এটা চেঞ্জ হবে, কারণ সব ক্যান্ডিডেট সমস্ত ট্রেনিং পায়নি, আবার সব ব্লকেও সমস্ত ট্রেনিং কমপ্লিট হয়নি। 7 নম্বরে রয়েছে স্পেসিফিক এরিয়া ইন হুইচ দ্য এমপ্লয়ি ওয়ান্ট টু আপগ্রেড হিজ অর হার ক্যাপাসিটি থ্রু ট্রেনিং। আর কী কী ট্রেনিং হলে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে, সেক্ষেত্রে যার যেরকম প্রয়োজন রয়েছে, যে সমস্ত ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে সেগুলো ব্লকের সাথে ডিসকাস করে এখানে পুট করা যেতে পারে। এগুলো যদি আমাদের বসানো হয়ে যায়, আমাদেরকে সরাসরি চলে আসতে হবে এখানে প্রিভিউয়ে ক্লিক করে নেব। তারপর আমরা যা যা পুট করেছি এখানে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাব। এরপর সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করে দিলেই আমাদের আপাতত কাজ কমপ্লিট। এবার কেউ যদি ফাইনাল সাবমিট করতে চাও তাহলে এখানে ফাইনাল সাবমিটেরও অপশান রয়েছে, যেমন আমি এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দিলাম, এখানে আমার পাশে ফাইনাল সাবমিট অপশান এসে গিয়েছে। এক্ষেত্রে যদি আমি চাই ফাইনাল সাবমিট করতে তাহলে এখানে গ্রিন কালারের বক্সে ক্লিক করে দেবো। যদি না চাই আপাতত ড্রাফট করা থাকলেও প্রয়োজনে চেঞ্জ কিছু করতেই পারি।